বলেন আমরা মদিনার নবী চাই কি চাই না? অন্তর থেকে বলবেন, এখান থেকে বললে হবে না, এখানে শুধু আওয়াজ হবে, আসল আওয়াজ হবে কলবে, দিলে, অন্তরে। আবার বলছি, আবু সুফিয়ান আবিদুল কাদের আপনাদের সামনে, বলেন আমরা মদিনার নবী চাই কি চাই না? ডানে হাত তুলে বলে চাই কি না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, মুহাব্বতে। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। আমি আজকে কিছু কথা বলবো, কারণ আমি বরিবাসী প্রায় 3 বছর কম 50 বছর। আমি যখন ওয়াজ করতাম, আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, উনি আমার পীর ভাই ছিলেন, আমার অনেক প্রোগ্রামের সভাপতি উনি ছিলেন, এবং বরিবি স্টেশন থেকেও আমাকে অনেকবার তিনি রিসিভ করেছেন। আমি আপনাদের কাছে আজকের মাহফিলের নাম দেখো, আমি খুব সুন্দর, নূরে মদিনা যুব সংঘে। নূরে মদিনা মানে মদিনার নূর। বলেন মদিনার। বর্তমান দেশে, পৃথিবীতে, আমি তো আর শুধু বাংলাদেশের কথা বলি না, আমি গত 3 তারিখও ভারতে প্রোগ্রাম করেছি। পৃথিবীর 54টা রাষ্ট্র আল্লাহ পাক আমাকে নিয়েছেন। প্রায় 34 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা শরীফ নিয়েছেন। প্রায় 2 লাখ নবী রাসূল জিয়ারত আমি করেছি। এই দি ফিলিস্তিন, ইসরায়েলে, ইলাল মসজিদুল আকসা। ফিলিস্তিনে আজকে দেখ শ্রাবণ মাসের বৃষ্টির মতো ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে পাথর মারতেছেন, গুল্লি মারতেছেন। সেই মসজিদ আকসাতে, যে মসজিদে আমার নবী লক্ষ লক্ষ নবীদের সামনে থেকে ইমামতি করেছিলেন মেরাজের রাত্রিতে, আপনাদের দোয়ায়, নবীর নজর করমে ওই মসজিদ আকসায় আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। আজকে কয়েকটি কথা বলবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, জাহান্নামে যেতে চাই না। মানুষ, পাবলিক, কৃষক, শ্রমিক, সুন্নি জনতা কেউ জাহান্নামে যাক তাও পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন হেদায়েতের মালিককে। আমাদের হায়াতকে জানেন? আমাদের হায়াত মানে আসা এবং যাওয়া। যে দুনিয়া আসবে 60, 70, 80, 90 বছর বাঁচবে, তারপরও কবর। যে দুনিয়া আসবে, দুনি হলো মরবে, গরিব হলো মরবে, চিকিৎসা হলো মরবে, চিকিৎসা ছাড়াও মরবে, ছোট হলো মরবে, যুবক হলো মরবে, বুড়ো হলো মরবে। বলেন যেই দুনিয়াতে একবার আসে সেই দুনিয়ায় থাকতে পারে না। উচ্চ স্বরে বলেন কবরে যেতে হয় কি হয় না? কবরে নেওয়ার মালিককে। আমরা সিজদা করব কাকে? দৈনিক কয়েকত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ও সুন্নি ভাই বাবারা, সবাই উচ্চ স্বরে বলেন এই সুন্নিদের কুফালের মালিক কে? আমরা মাজারে যাই, আমরা মাজারে যাই, মাজারে যাব, মাজারে গিয়েছি, কিন্তু মাজার সিজদার জায়গা না। মাজার হচ্ছে চুমা দেওয়ার জায়গা, আর মসজিদ হচ্ছে সিজদার জায়গা। আমরা যাকে সিজদা করি তাকে চুমা দেই না, যাদেরকে চুমা দিই তাদেরকে সিজদা দেই না। চিৎকার দিয়ে বলেন শাহজালাল সহ 360 ওলি সহ সমস্ত ওলি আল্লাহদেরকে আমরা চাই কি চাই না? আমাদের কুফালের মালিককে। কিছু মানুষ আছে যাদেরকে ওয়াহাবি বলে, এরা সিজদাও চিনে না, সুমো। এদের নাম হচ্ছে আন্তর্জাতিক ব্যাককল। কি ব্যাককল? মারাত্মক ব্যাককল। এ কথা আমি একবার বলেছিলাম যখন ব্রিজ হয়নি আশুগঞ্জ, তখন যখন ফেরিঘাট ছিল। বাবারা, সমস্ত অতিথিদেরকে আমি আপ্যায়ন করছি, আগমন করবেন, কিন্তু
আমাদের কথা ছাড়া কথা বলবেন না। হঠাৎ যদি কানে কথা আসে, আমাদের যে একটা ধারা, এটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনারা একটু বলবেন, রাসূল করিম এই মুহূর্তে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দেশের জাতীয় সঙ্গীত আমি বলেছিলাম। বলেন এই মুহূর্তে বাংলাদেশে কয়টা? এখন কয়টা বাজে? চেয়ারম্যান সাহেব মাসুল, চেয়ারম্যান সাহেবের আগমন। আর একটু আসতে বলেন, জোরে বললে গুলো হইব। বলেন চেয়ারম্যান সাহেবের আগমন। আল্লাহ পাক ওনার আগমনকে কবুল করুক। তবে এই আগমন হাসরের ময়দানের জন্য আমরা একসাথে থাকতে পারি। এখন বাংলাদেশ সময় কয়টা? রাত 11টা। কয় তারিখ? 18 তারিখ দিন কত রাত? খোদার কসম, খোদার কসম, কোরআনের কসম, নবীর কসম, এই মুহূর্তে আমার রাসূল সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচ থেকে আমাদেরকে সচক্ষে দেখতে আসেন। এই দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর দৃষ্টিতে থাকতে চাই কি চাই না? আমার নবী কি মরা না জিন্দা? নবী কি জিন্দা রাখছে কে? और वहाबीरा किताब लिखसे नबी मरने के बाद मट्टी के साथ मिल गई। नबी मोरी माटी से मिशी गए। तुदर नबी इलियास मेवाती, रशीद अहमद गांगुही एरा मरी गए, কিন্তু আমাদের নবী মরা না, আমার নবী জিন্দা। আমি দেখেছিলাম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যখন ক্ষমতায় এসে তিনি বাগদাদ শরীফ গিয়ে গৌসবাগের দরবারে গিলাপ দিয়েছেন এবং সেখান থেকে গিলাপ পেয়েছেন। তো যারা সুন্নি তাদের নাম আমাদের অন্তরে আছে, থাকবে। সুন্নি কার 19 দফা 20 দফা 18 দফা নাইতে পারে অন্য কথা, কিন্তু আমাদের এক দফা নবীর পক্ষে যারা, আমরা তাদের গোলাম, তারা আমাদের ভাই। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রজব মাসে, কি মাস? রজব মাস, মাহে রজবে আল্লাহ পাক নবীকে দাওয়াত করেছেন। এখন একটু চিন্তা করেন, দাওয়াত দাতা আল্লাহ। একটু আওয়াজ দিবেন, দাওয়াত দাতা কে? আর একটু জোরে বলবেন। আমি প্রশ্ন করব, আমার যুবক বাবারা, মুরব্বী ভাইয়েরা একটু জবাব দিবেন, দাওয়াত দাতা কে? আর দাওয়াত দিয়েছেন বলেন মুহাম্মাদুর। কি কি ভালোবাসা! আমার নবীর আগে একজন নবী ছিলেন, নাম ছিল হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর আগে একজন ছিলেন মূসা কালিমুল্লাহ। একটু চিন্তা করবেন আমরা কোন নবীর উম্মত। ঈসা আলাইহিস সালামের একটা ক্ষমতা ছিল মরা মানুষ জিন্দা করা। ঈসা আলাইহিস সালামের সুন্দর একটি বড় মুজিজা, মৃত মানুষ জিন্দা করা। কিন্তু তিনি সব সময় কানতেন আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া গফুর ইয়া আল্লাহ, ইয়া লতিফ ইয়া আল্লাহ, ইয়া আজিজ ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ পাক একদিন বলে, ঈসা রূহুল্লাহ তুমি এত কাঁদছো কেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি যদি বলি আমি কাঁদছি কেন, তাহলে আমার মনের দুঃখ কে রাখবে? তুমি একটু তোমার জবানের কথা তোমার নিজেই বলো। কয় আল্লাহ আমি মৃত ব্যক্তিকে চিন্তা করতে চাই না, আমি নবী হতে চাই না, আমি ইনজিল কিতাব চাই না। আল্লাহ পাক বলে, ঈসা তুমি কি চাও? কয় আল্লাহ আমি আখিরি নবীর উম্মত হতে চাই। কোন নবী? এখন আমাদের নবীকে আখিরি নবী, শেষ। তো ঈসা
তুমি মরা মানুষ চিন্তা করতে চাও না? এখন না ইঞ্জিল না, নবী না, কি হো আমি আখেরি নবীর উম্মত হতে চাই। ঈসা তোমার দোয়া কবুল। ঈসা আলাইহিস সালাম এখন কোথায় জানেন? কোথায়? আসমানে। কোথায়? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একটা দুইটা তিনটা নয়, 7টা আসমান। ঈসা আলাইহিস সালাম আসমানে, আবার আসবে আমাদের নবীর উম্মত হয়ে। ঈসা নবীর কবর যেখানে হবে সেই কবর জায়গা আমি নিজে দেখেছি। ঈসা নবী আসবে, ঈসা নবী আগে, আর একজন নবী মুসা কালিমুল্লাহ আমি নিজে দেখেছি। গুফতে মুসা বা খোদা দের কুহে তুর, গুফতে মুহাম্মদ, যারা নবীর নাম শুনবেন এইভাবে চুমা দিবেন। সাইয়েদনা আবু বকর বলে তাদের ডাইন হাত ধরে আমি জান্নাতে নেব। নবীজি বলে না না, যারা আমার নাম শুনি চুমা দেয় আমি নিজে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। বলে আমরা নবীর নাম শুনি চুমা মুবারক চাই কি চাই না? চুমা দেওয়া কি বেদাত না ইবাদত? কিছু মুরব্বী হুজুর আছে, দাঁড়িয়ে আছে আমার থেকে বেশি, নবীর নামে চুমা দেওয়া শিরিক বেদাত। আমি বলবো বেটা তোর জন্ম বেদাত, তোর এলেম বেদাত, তোকে জুতা মারা আগুনের জুতা ফারাস। আগুনের জুতা তো আমরা মারবো না, ফেরেশতারা মারবে। কবর যাস না, যখন বলবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুলু, এই কবরের ভিতরে কাকে দেখা যাচ্ছে? যারা আশিক রাসূল সুন্নি মিলাদ শরীফ পড়ে কিয়াম করে, তারা কবরে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী আমার কবরে। বেঈমানরা নবীকে চিনবে না। বলেন সুন্নিরা নবীকে চিনতে চায় কি চায় না? মুসা কালিমুল্লাহ উনি আল্লাহর সাথে কথা বলতেন কুহিতুর পাহাড়ে। আমি নিজে কুহিতুর পাহাড়ে 3 বার গিয়েছি। ওই কুহিতুর পাহাড় সুরমা, আল্লাহর নূরের তেজাল্লি সেটা পড়ে গেছে সুরমা। ওই কুহিতুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেন রব্বি আরিনি, আল্লাহ আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ পাক তাকে দেখা দেননি, বরঞ্চ বলেছে লেন তারানি, এ মুসা তুমি আমাকে দেখবা না, দেখার মধ্যে যে চোখ সেই চোখ আমি তোমাকে দান করিনি। তুমি যদি আমাকে দেখতে চাও আখিরি নবীকে তাল্লাশি করো, নবীকে যদি তুমি দেখতে পারো আমি মুসা আমি আল্লাহকে তুমি দেখতে পাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু 3 বার বলেন আমরা নবীজি দেখতে চাই কি চাই না? আবারও আবু সুফিয়ান আল কাদরি সওয়াল করে সুন্দর করে জবাব দেন, আমরা আখির নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? আবার প্রশ্ন আসছে আমরা নবীর চেহারা মোবারক চাই কি চাই না? নবীকে দেখাইবার মালিক কে? দিন তো শেষ, আর 2 বছর 3 বছর 6 বছর 10-20 বছর বাঁচবেন, তারপর তো মৃত্যু হবে। যে মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আপনাকে একটু দেখবো। আল্লাহ বলে মুসা লান তারানি, তুমি আমাকে দেখবা না। যদি আমি আল্লাহকে তুমি দেখতে চাও আখিরি নবীকে খোঁজ করো। তো মুসা নবী চেয়েছেন, পাননি, কিন্তু আল্লাহ হাবিব আমাদের নবী ঘুম যাচ্ছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠিয়েছেন, এ জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও, নবীকে গিয়ে প্রথম কদম বুসি করবে। জিবরাইলের জবান আমার নবীর কদম। আর এখানে অনেক হুজুরা বলে মা বাপকে সালাম করলে, ওস্তাদকে পীরকে সালাম করলে এটা বেদাত শিরিক, এগুলা কোরআন হাদিসে নাই। সালাম, এ জিবরাইল তুমি আমার নবীর কাছে গিয়ে আমার নবীকে সালাম করবে এবং আমি আল্লাহর কথাটা শোনাবে।
আল্লাহ কি কথা, আমার বন্ধুকে বলবে আমি সশরীরে আমার বন্ধুকে 8খানা জান্নাত দেখাবো, আরশ কুরসি দেখাবো, 18,000 জাত দেখাবো, 80,000 আলম দেখাবো, সব কিছু দেখাইবার পরে আমি আল্লাহ আমার নবীর সাথে দেখা করব। ভাইরা আমার, জিবরাইল আমিন নবীজির কাছে আসছেন। আহা, নবীজি যেই ঘরে ঘুমাতেন সেই ঘরের দরজা ছিল খেজুর পাতার। আর বর্তমান পৃথিবীতে স্বর্ণ, হীরা মুক্ত স্বর্ণ, আমার নবীর প্রস্রাব মোবারক যেখানে পড়েছেন সেখানে স্বর্ণ হয়েছে। একটু সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে? আমার নবীর থুতু মুবারক, নবীর সেফ মুবারক, নবীর জুতা মুবারক, নবীর চুল মুবারক। আমি নিজেই বগদাদ শরীফে এবং সিরিয়ায় ইমাম আজমের মাজার শরীফে দেখেছি রসুল পাকের দাড়ি মুবারক। দাড়ি মুবারক যখন দেখেছি, দাড়িটা খুলতে 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 অনেক কাবার, অনেক বোতল, অনেক কিছুর পরে একটা সোনালী রঙের বোতলের ভিতরে নবীজির দাড়ি মুবারক পাকা। আমরা 7-8 জন ছিলাম। আমি দাড়ি মুবারকের কথা শুনে নিজে একটু 1 বালতি পানি দিয়ে আবার নিজকে নিজে পরিষ্কার করলাম, আতর মারলাম। দাড়ি মুবারক দেখতে গিয়ে দেখি দাড়ি মুবারক বাঁকা। মনে মনে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আওয়াজ শুনতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাজির নাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি গায়ব की खबर देने वाला, ইয়া রাসূলুল্লাহ জান যেখানে তার চাইতে বেশি কাছে আপনি। ও নবী, আপনার দাড়ি মোবারক বাঁকা কেন দেখছি? যখনই মনে মনে কল্পনা করতেছিলাম আবু সুফিয়ান আবিদ আল কাদেরী খোদার কসম মুহূর্তের মধ্যে ওই বোতলের ভিতরে বাঁকা দাড়ি মোবারক সোজা হয়ে যায়। আমার নবীর দাড়ি মোবারক জিন্দা। আপনারা যদি ঈমান আকীদা নিয়ে খবর যান, এটা কিফুর, শিবপুর, বৈরব উপজেলার শিবপুরের ভাই বাবারা, মা বোনেরা, নবীর প্রেম নিয়ে যদি তুমি কবরে যাও, এই মুহূর্তে খোদার কসম তুমি কবরে মুনকির নকির দেখার আগে আমার নবীর চেহারা মোবারক দেখবা। আমার নবী জিন্দা। तेरे रसूल पाक सरकार कायनात नूर मुजस्समेर दरबारे जिब्राइल আসলেন। জিব্রাইল এসে দরজা খুলে নবীজির কদম মোবারকে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا رسول الله أمي خادم ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারের ফকির, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলা হয় জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলের পাওয়ার নিয়ে আপনার কদম মোবারক আসিনি, আমি এসেছি আপনার খাদিম হিসেবে। ইয়া রাসূলুল্লাহ আমার আশাক আপনি একটু কবুল করুন, যেহেতু আপনি স্বয়ং হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর বন্ধু, শুধু আল্লাহর বন্ধু নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস আনা মেরাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে হচ্ছেন আল্লাহ দেখার আয়না।
আমি বলবো নবী হচ্ছেন, আপনারা বলবেন আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছেন আল্লাহ দেখার আয়না, বলেন সবাই নবী হচ্ছেন। আরেকবার বলেন নবী হচ্ছেন। বলো আমরা নবীর মাধ্যমে আল্লাহ চাই কি চাই না? আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহর কোনো শরীক নেই, তিনি আল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, আমি তো বেশি ইংরেজি পারি না, যদিও ৫৪টা রাষ্ট্র ঘুরছি। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, শক্তির উপরে যার শক্তি তিনি হচ্ছেন আল্লাহ। রাসূল পাকের দরবারে জিবরাইল এসে ওনার জবান মুবারক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদম বুসি সালাম করলেন। ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রস্তাবে আপনাকে নিতে আসছি। কোথায়? আরশ আজিমে, লৌহ মাহফুজে, লা মুকানে। ইয়া রাসূলুল্লাহ, যেখানে ঘর নাই, বাড়ি নাই, দরজা নাই, রং নাই, কালার নাই, দিক নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ যেখানে, সেখানে আপনার জন্য আপনাকে নিতে এসেছি। কয় প্রস্তাব টাকার? কয় স্বয়ং আল্লাহ। নবীজি বলে, ইয়া আখি জিবরাইল, হাবিবুল্লাহ যদি আল্লাহর বাড়িতে যায়, আমার উম্মতের কি অবস্থা? নবী মেরাজের রাত্রি উম্মত উম্মত করে। কোন উম্মত? যে উম্মতের কবরে কেউ নেই। কোন উম্মত? যে উম্মতের মৃত্যুর সময় কেউ নেই। কোন উম্মত? যে উম্মতের কবরে সওয়ালের সময় আপন কেউ নেই। কোন উম্মত? যে উম্মত হাসরের ময়দানে উঠতে কেউ নেই, হাসরের ময়দানে কেউ নেই। সেই উম্মতের জন্য আমার নবী সবসময় কাঁদতেন, এখনো কাঁদতেন। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আমি যখন মদিনা শরীফ যাই, আমি নিজের কানে শুনেছি নবী রওজা মুবারকে বলতেছে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ এখনো প্রিয় নবী, নূরুল নবী উম্মতের জন্য কাঁদছে। এই বরফ থানার ভাই বাবারা উচ্চ স্বরে বলেন, যে নবী এখনো মদিনা শরীফ আমাদের জন্য কাঁদে, আমরা সেই নবী চাই কি চাই না? বাবা যদি পারো একটু দুধ চাই না, না একটু দুধ চা, আর যদি না থাকে কিয়ামত পর্যন্ত আইনো না। যে সব একটু সুন্দর করে বলেন, বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আমার মুরব্বি বাবারা, যুবক যুবক ভাইয়ের একটু জোরে জোরে বলো, বালাগাল উলা বিকামা حسنت جميع خصاله। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর দরবারে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছেন। নবীজি ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি যদি মেরাজে চলে যাই, আমার উম্মতের কি অবস্থা? জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, নবীজি দাওয়াত নিতে চাচ্ছে না, এই জন্য উম্মত উম্মত করতেছে, উম্মতের দুঃখ বুঝতেছে। নবী যদি তোমার কাছে যায়, উম্মত কি হবে, সেই জন্য নবী কথা বলছে, সেই জন্য নবী কথা বলছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, ও আমার হাবিব, আপনি দাওয়াত নেন, আপনি দাওয়াত নেন। যতদিন, যত হাজার,
যত লাখ বছর আপনি নবী আমি আল্লাহর কাছে থাকবেন তত দিনের জন্য আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে আমি নিজে থাকবো। এই তিনবার বল আল্লাহু আকবার। আওয়াজটা আর একটু বড় হবে, শেষবারে হাতটা তুলতে হবে। বলে আল্লাহ আমাদের কাছে আছে কিনা? আল্লাহ কয়জন? একজন। আল্লাহ হাবিব আপনি দাওয়াত। এতে আমরা নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আবার সপ্তাহে শুক্রবার একটা নামাজ আছে দিনের বেলায়। কি নামাজ? জুমা। আবার মেরাজের নামাজ, শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ, দুই ঈদের নামাজ, নামাজে জানাজা। এগুলো আমাদের দেশে আছে কিনা? জানাজা নামাজের পরে দোয়া আছে কিনা? আপনাকে দোয়ার পক্ষে না বদদোয়ার পক্ষে? কে কে দোয়ার পক্ষে একটু হাত তোলো। বলে আমরা জানাজার পরে কি চাই? আরো জোরে কি চাই? আর অনেকে কি চায়? বদদোয়া। আল্লাহ আমার আব্বা মরছে কেন? কবরে যাওয়া মাত্র যেন আগুন জ্বলে, এটা বদদোয়া। আর আমরা দোয়া করি আল্লাহ আমার আব্বা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, নানা নেই, নানি নেই, চাচা নেই, চাচি নেই, জেঠা নেই, জেঠি নেই, ফুফা নেই, ফুফু নেই, আল্লাহ বোন নেই, দুলাভাই নেই। আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করো, প্রত্যেক কবরে আযাব বন্ধ করো, প্রত্যেককে তুমি জান্নাত নসিব করে দাও। উচ্চ স্বরে বলেন আমরা নামাজে জানাজার পরে দোয়া চাই কি চাই না? মাশাআল্লাহ। খুব আপনাদের সহ আমিন বলবেন না? বলে আমাদের কি কি একটু পছন্দ হয় না? হইব হইব। হাসরের ময়দানে কি ময়দান? হাসরের ময়দান কি ঢাকা স্টেডিয়ামের মতো? কিসের মতো? হ্যাঁ, বট গাছ চিনেননি? বট গাছ, বট গাছে কি হয়? গোটা হয়। গোটার ভিতরে যদি গোটা মাটিতে পড়ে বিশাল একটা গোটার থেকে বট গাছ হয়। এই বিশাল বট গাছ এই গোটার ভিতরে রাখছে কে? আল্লাহ। তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, বাংলাদেশ যদ্দূর একই বাংলাদেশের মতো এক একজন ইমানদার জান্নাতীকে লক্ষ লক্ষ বাংলাদেশের মতো জান্নাতের ভিতরে আল্লাহ জায়গা দান করবে। এটা জিকির করেন সুবহানাল্লাহ, এটা জোরে হবে সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহু লা ইলাহা। জিবরাইল আল্লাহ নবী আসবে না, আল্লাহ বলে হাবিব আপনি আসবেন, আপনি আসবেন। দাওয়াত দাতা আমি আল্লাহ, আর দাওয়াত যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ। নবীজি দাওয়াত নিয়েছেন, আল্লাহ পাক নবীজিকে বোরাকের উপরে বসাইয়ে আল্লাহর ঘরে নিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম আল্লাহর ঘরে নিলেন। আল্লাহর ঘরে আমাদের নবীকে যখন নেওয়া হলো, মাটির ভিতর থেকে অসংখ্য নবীগণ কবরের ভিতর থেকে খানা কাবার চতুর্দিকে তারা এইভাবে নবীর দিকে তাকিয়ে আছেন। ইয়া জিবরাইল ইনি কে? আখিরি নবী, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরি নবী রাসূলুল্লাহ। তো নবীজি যখন খানে কাবার সামনে গেলেন,
এই দেখেন আমার লাঠিটা দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা নিয়ত করি কাবাদিস ইক্তাদাইতু বিহাদিল ইমাম মুতাওয়াজ্জান জিহাতিল কাবাদিস শরীফতি আল্লাহু আকবার। খানা কাবাকে আমরা যখন আমার নবী মেরাজের রাত্রিতে খানা কাবা গেলেন, খানা কাবা সোজা ছিলেন, নবী যেই দিকে খানা কাবা ওই দিকে মাঝে মাঝে সিজদা করে। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আলাপ করছে, নবীগণ আলাপ করছে, কারণ কি? খানা কাবা তো সোজা, এখন সিজদা দিচ্ছে বারবার কেন? আখিরি নবী যখন যেই দিকে যায় সেই দিকে খানা কাবা সিজদা পড়ে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। এই জন্য নবীজি হচ্ছে কাবার কাবা, কাবার কাবা। নবীজি খানে কাবার এখানে যাওয়ার পরে হাতিমে কাবা আছে, ওখান থেকে কিছু নবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে দেখতে এখানে হাজার হাজার বছর ধরে শুয়ে আছি। কয় কেন? আমরা আপনার উম্মত হতে চেয়েছিলাম, আল্লাহ পাক বলেছে তোমাদেরকে এমন জায়গা আমি কবর দেব যেই জায়গা দিয়ে নবী মেরাজে যাবে, নবী যেই রাত্রে মেরাজে যাবে ওই রাত্রে তোমরা কবর থেকে উঠে নবীর চেহারা মোবারক দেখে ফেলবে, চেহারা মোবারক। আর আমাদের দেশে একজন বক্তা আছে, আমি সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবকে বলেছিলাম, বর্তমান রানিং প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা বড় শয়তান, এটা ওয়াজ করে নবীজির রওজাকে রওজা বলা যাবে না, তিনি একজন সাধারণ মানুষের মতো কবরে শুয়ে আছে। একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? আমি বাংলাদেশ সরকারকে নির্বাচনের আগে যদি সুযোগ পান একটা আইন করুন, যারা নবী বিরোধী, আল্লাহ বিরোধী, ওলি বিরোধী উচ্চ স্বরে বলেন তাদের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? মৃত্যুদণ্ড আইন। যে আমার নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহ বলছেন লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নবী বোরাকের মধ্যে উঠে এবং আকসা মসজিদের দিকে যাচ্ছেন, যেইতে হাতের রাইট ডানে আওয়াজ শুনতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তেছি, আপনি একটু এই অদমকে একটু সুযোগ দিবেন। আমার নবী বোরাকের উপরে বসা, হঠাৎ করে জিবরাইলকে বলেন, ইয়া আখি জিবরাইল তুমি একটু এখানে দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়াইবার কোনো সুযোগ নাই। কেন দাঁড়াইতাম? আমার নবীজি বলে আমি যা শুনি তুমি তা শোনো না, আমি যা দেখি তুমি তা দেখো না। ও জিবরাইল তুমি একটু দাঁড়াও, আমি শুনতেছি মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়তেছে, সে বারবার আওয়াজ দিচ্ছে, আমি যেন একটু অপেক্ষা করি, সে কবর থেকে বাইর হবে, আমি নবীর সাথে একটু দেখা করতে। আমাদের দেশে কবরস্থান আছে না? এখান থেকে কবরস্থান কোন দিকে? হ্যাঁ, সামনে। এখন যদি দুইজন মুর্দার মরা মানুষ কাফনের কাপড় পরে এইখান দিয়ে আসি, এখানে আসি, আপনাদের দিকে যদি বলে এ মুসল্লিরা কেউ লড়াচড়া করবেন না, আমরা একটু কবর থেকে আসছি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে অপেক্ষা করবেন? কোন দিকে যাইবেন? জান বাঁচান কি ফরজ? জান বাঁচান কি? আচ্ছা আমাকে যদি সুফিয়ান সাহেব একটু দাঁড়ান, আমরা খবরে নিয়ে যাবো, ইন্নালিল্লাহ। কিন্তু নবীজি বলেন আলাবিয়াউ আহয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত আম্বিয়া কিরাম কবরে জিন্দা নামাজ পড়তে আসে। আর মুসা কালিমুল্লাহ কবর থেকে বাইর হচ্ছেন, আমার নবী বোরাক থেকে সেখানে দাঁড়িয়ে আছেন, মুসা কালিমুল্লাহ কবর থেকে বাইর হয়ে নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার নসিব ভালো, আপনার তকদির ভালো, আল্লাহর দাওয়াতে আপনি আল্লাহর কাছে যাচ্ছেন।
বাবা আপনার কাজ করেন, একটু জবানটা বন্ধ রাখেন। যে মুসা কালিমুল্লাহ কবর থেকে বাইর হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা, আমি কুয়েতের বাণে হাজার হাজার বার বলেছিলাম রব্বি আরনি, আল্লাহকে দেখার জন্য, কিন্তু আল্লাহ পাক আমার কথা রাজি হননি। আর আপনি নবীকে নিয়ে যাচ্ছেন, শুধু নিয়ে যাচ্ছেন না, সমস্ত নবীদেরকে আজকে আকসা মসজিদে এনেছেন আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যখন আপনি বসবেন তখন আমি মুসাকে একটু দোয়া করবেন। মুসা নবীর সাথে কথা হলো, কথা হয়ে নবীজি আবার বোরাক উঠে গেলেন ইলাল মসজিদিল আকসা। ওমা, মসজিদ আকসার মধ্যে আমাদের 16 ডিসেম্বর কোন দিন গেছে? গতকালকে। কি ডিসেম্বর? কেন 16 ডিসেম্বর কেন? কি দিবস? কিসের বিজয়? স্বাধীন সোনার বাংলাদেশের কি দিন? আমি অনেক জায়গায় বাতি দেখছি, বাতিগুলা দেখে খুব চোখের মধ্যে আনন্দ লাগছে, কিন্তু আমি দোয়া করেছি, আল্লাহ এই দেশকে তুমি কিয়ামত পর্যন্ত রক্ষা করো, এই দেশের সমস্ত মানুষকে দেশপ্রেমিক বানিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দান করো, নবীজি উপরে দুরূদ শরীফ পড়ার সুযোগ দাও, মা বাবার খেদমত করার সুযোগ দাও। বলেন আমরা দেশকে ভালোবাসি কি বাসি না? দেশকে ভালোবাসা এটাও নবীর সুন্নাত, এটাও নবীজির সুন্নাত। তো নবীজি চলে গেলেন ইলাল মসজিদুল আকসা। সেখানে দেখতেছেন 2 লাইন সমস্ত আম্বিয়া কেরাম, 2 লাইন নবীজিকে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামানিকা, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাতিন। আমার নবীকে সালাম দিচ্ছেন, আমার নবীর সালামের জবাব দিচ্ছেন। আল্লাহর নবী যেতে যেতে ইলাল মসজিদিল আকসা, আকসায় গেলেন। যে আকসা অনেক বড়, যেখানে আকসা মসজিদের এখানে বোরাক বাঁধছিল, বোরাক, সেই জায়গাটা আমি নিজের হাতে দৌড়েছি। যেখানে জিবরাইল ইসলাম দাঁড়িয়ে আকসা মসজিদে আজান দিয়েছে, সেই জায়গাতে আমি দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছি। আর ইলাল মসজিদ আকসা, যে মসজিদে যেই জায়গা আমার নবীজি কদম মোবারক রেখে নামাজ পড়েছিলেন, সেই জায়গাটা এখনো বিদ্যমান। ওই জায়গার দিকে তাকালে মনে হয় ওই জায়গার থেকে ইয়া রাসূলুল্লাহ শব্দ শোনা যায়। আর একটু জোরে বল, 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আস্তে আস্তে জোর বাইরে বার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা হায়াত যেই দিন শেষ হবে, মৃত্যুর সময় আজরাইলের সামনে আমরা নবীর চেহারা মোবারক চাই কি চাই না? আমাদেরকে নবীর চেহারা দেখাইবার মালিককে। নবীজি গেলেন, সমস্ত আম্বিয়া কেরাম নবীজির সামনে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমার নবীর সামনে। ইউসুফ আলাইহিস সালাম নবীর সামনে, সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম নবীর সামনে, ঈসা নবী নবীর সামনে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ আমার নবীর সামনে। সবাই নবীকে সালাম দিচ্ছে, আমার নবী সালামের জবাব দিচ্ছেন। আর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি একটু আজান দাও। কি দাও? আজান। আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদে আজান হয় কি হয় না?
এই আজানের ভিতরে এই 16 কোটি 10 কোটি 20 কোটি লোকের নাম আছে না নবীর নাম আছে? যেমন কার নাম? প্রতি আজানে নবীর নাম কয়বার? প্রতি আজানে নবীর নাম 2 বার। তো 5 ওয়াক্ত আজানে 10 বার, 5 ওয়াক্ত ইকামতে 10 বার, প্রত্যেকটা মসজিদে ওফে নবীর নাম 20 বার। আল্লাহু আকবার। জিবরিল আজান দিলেন। আচ্ছা আপনি একটু বলেন, জিবরিল কি মানুষ না ফেরেশতা? আওয়াজ বুঝে অর্ধেক মানুষ অর্ধেক ফেরেশতা। যারা বলেন জিবরিল কি মানুষ না ফেরেশতা? জিবরিল আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর আওয়াজ! এই জন্য আজান শুনলে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। যদি ইমাম সুন্নি হয়, কি হয়? ইমাম সুন্নি যারা যদি নামাজে যান, নামাজ অ্যাক্সিডেন্ট সব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আজান হলো। আজান হওয়ার পরে নবীগণ সেখানে উপস্থিত। এখন নামাজ পড়াবে কে? সমস্ত নবীগণ উপস্থিত। আদম থেকে ঈসা পর্যন্ত 3,26,000 পয়গম্বর সব উপস্থিত। কে নামাজ পড়াবে? আল্লাহ পাক বলে, জিবরাইল, ও জিবরাইল, সমস্ত নবীদেরকে পাঠাইলাম আমি আগে, আর আমার নবীকে আমি পাঠাইলাম পিছে। আজকে মেরাজের অবস্থা করে সমস্ত নবীগণ থাকবে পিছে, আর আমার নবী থাকবে ইমামের জায়গা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইজ্জতের মালিক কে? জিবরাইল, সমস্ত নবীগণ থাকবে পিছে, আর আমার নবী দু জানের বাচ্চা নবী থাকবে সামনে। জিবরাইল আমার নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আজকে মেরাজের রাত, এটা আজকে দিদারে ইলাহির রাত। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ 3,02,24,000 থাক, সমস্ত নবীগণ একবার পিছে, আপনি একটু থাকবেন সামনে, কারণ আপনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী। শুধু তাই নয়, সমস্ত নবীগণকে আল্লাহ বানিয়েছেন আপনার নূর মোবারক দ্বারা। আপনি একটু ছোট্ট করে বলেন, নবী নূর না মাটি? আর একটু জোরে বলবেন, যে জোরে বলবেন ঈমান তার পাওয়ার আরো বেশি বাড়বে। জোরে বলেন, নবী নূর না মাটি? নবীকে নূর দিয়ে বানাইছে কে? নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। 3 বার নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমরা নবীকে নূর হিসাবে মানতে চাই কি চাই না? আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জায়গায় গেলেন। ইমামতির জায়গায় যখন নবী গেলেন, সমস্ত নবীগণ আমার নবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সালাম হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইবার পরে সমস্ত নবীগণ আমার নবীর কাছে হাতে এসে চুমা দিচ্ছেন। সমস্ত নবীগণ আমার নবীকে তাজিম দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর, আপনি এখন আল্লাহকে দেখতে যাচ্ছেন। ও নবী, ও রাসূল, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের প্রার্থনা, আল্লাহর কাছে যখন বসবেন আমাদেরকে একটু দোয়া করবেন। নবীর কাছে কে দোয়া চাচ্ছে? সমস্ত নবীরা। আর এখন অনেক নবীর উম্মত বাইরে এসে আজাহারি না আহাজারি, নাম কি? আহাজারি। কই নবী মূর্খ, নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদেরকে আবার বলছি, আমার নবীকে মূর্খ বলা যাবে?
যারা নবীর মূর্খ বলে তাদের কি ঈমান আছে? না, এটা আজাহারি না, এদের নাম হচ্ছে আহাজারি। খবরদার, নবী মূর্খ নয়, নবী হচ্ছে আল্লাহর ছাত্র। সবাই একটু আমার সাথে বলুন, আর রহমানু আল্লামাল কোরআন। বলেন, আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ হচ্ছে শিক্ষক, নবী হচ্ছেন ছাত্র। বলেন, নবীর উস্তাদের নাম কি? যিনি আল্লাহ ছাত্র, সেই নবীকে বর্তমান পৃথিবীতে বলে নবী মূর্খ। নবী আলিফ বা তা সা জিম হা খা দাল জাল এগুলা নবী জানতো না। কে বলে জানতো না? যারা নবীর বিরোধী তারা কখনো হালাল জাদা হইতে পারে না। এগুলা মনে রাখবেন। আবু উসমান আবিদ আল কাদরি কথাগুলা ইনশাআল্লাহ প্রমাণ পাবেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের কাছে। নবীজি নামাজ পড়ালেন, নামাজ পড়ে নবীদের সামনে নবী আল্লাহর কাছে যাওয়ার জন্য বোরাকে উঠতেছেন। বোরাকে উঠার আগে নবীজি একটা পাত্রে পা দিলেন। পাত্র, ওই পাত্রে যখন পা দিলেন, পাত্র মানুষের মতো কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ বুঝুন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের যন্ত্রণা বুঝুন। ইয়া রাসূলুল্লাহ, আমি পাত্রের দিকে একটু চান। নবীজি পাত্রের দিকে যখন চাইলেন, যেই পাত্র নবী পা রেখেছেন, ওই পাত্র বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমি পাত্রে পা রাখতে পারিনি, আপনার পাও মোবারক এই প্রথম আমার গায়ে লাগছে। ও রাসূল, আপনার পাও যেই পাথরে লেগেছে, কিয়ামত পর্যন্ত যেন ওই পাথরে পৃথিবীর কোনো মানুষ পা রাখতে না পারে। আপনি একটু দোয়া করুন, আমি যেন জমিন থেকে একটু উপরে উঠিয়া যাই। নবীজি যখন দোয়া করলেন, ওই পাথরটা জমিন থেকে কিছু হাত উপরে এখনো পর্যন্ত পাথর উপরে, কিয়ামত পর্যন্ত পাথর উপরে থাকবেন। ও পাথর, তুমি জমিন থেকে উপরে কিভাবে উঠেছো? কয়টা নবীজির দোয়া। কার দোয়া? এটা তো আমি কিতাবে না, কিতাবে তো পাইছি, নিজের চোখে দেখে আসছি। পাথর গায়ে পা দিয়ে নবীজি উঠতেছেন বোরাকে। বোরাকে যখন উঠতেছে, বোরাক একটু নড়াচড়া করতেছে। জিবরাইল বলে, বোরাক তুমি নড়াচড়া করছো কেন? এই জিবরাইল, আপনি একটু থামেন, নবী আমারও, আমি একটু নবীর সাথে কথা বলি। আমার নেই বলে, বোরাক তুমি কি করবে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার নসিব ভালো, আমি জান্নাতে কেঁদেছিলাম আপনার জন্য, তাই আপনাকে পেয়েছি। আজকে যেমন পেয়েছি, নবী আপনি আমাকে একটু ওয়াদা দেন, হাসরের ময়দানে আপনার কোটি 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 নর নারী উম্মত হাসরের মাঠে নফসি নফসি করবে, পানি পানি করবে, বাঁচাও বাঁচা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে ওয়াদা দেন, সে হাসরের মাঠে আপনার উম্মতকে বাঁচাইবার জন্য আমার পিঠে আপনি বসবেন, আমি 20 দিন মতো দৌড়াদৌড়ি করে আপনার উম্মতকে পানি দেওয়ার ব্যবস্থা করব আপনার দ্বারা। আপনি বলুন, হাসরের ময়দানে আমার পিঠে উঠবেন কিনা? একটু ওয়াদা দেন। আমার নবী বলে, এ বোরাক, আমার গুনাহগার উম্মতের জন্য যখন তুমি কেঁদেছো, যাও তোমার দোয়া কবুল করলাম। হাসরের মাঠে তোমার পিঠে বসে আমি উম্মতকে কাউসারের পানি পান করাবো। 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন না কেন? ডান হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাসরের মাঠে নবীর হাত মোবারকে কাউসার চাই কি চাই না? এজন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? কয় ওয়াক্ত? আমরা সপ্তাহে কয় ওয়াক্ত পড়ি? সপ্তাহে বলে 5 ওয়াক্ত। দৈনিক 5 ওয়াক্ত হলে সপ্তাহে 5 × 7 = 35। যদি সপ্তাহে 35 হয় নামাজ ওয়াক্ত, তাহলে 1 মাসে 150। 1 মাসে 10 ওয়াক্ত নামাজ, বছরে 1800। বলেন, বছরে প্রাণ মরে। আমার সুন্নি ভাই বাবারা, যুবকরা, মুরব্বীরা, ডান হাত তুলে বলেন, আমরা প্রতি বছরে প্রথম
জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত বছরে নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন আল্লাহ পাক দেখো, বলেন আমরা নামাজ চাই কি চাই না? আমাদের ওয়াদা পূরণ করার মালিক কে? নামাজ পড়বেন। আবু সুফিয়ান আবিদি আল কাদরি আজকে আমলের ওয়াজির জন্য করেছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুনকে আমরা ভয় করতে হবে, ভয় করতে হবে। তো নবীজি বোরাকের উপরে উঠলেন, উঠে আল্লাহ বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। নবীজি বোরাকে উঠলেন, বোরাকে উঠে চলে গেলেন প্রথম আসমান। বলেন কি আসমান? এখানে আসমানে যাওয়ার কেউ আছে? আওয়াজ বুঝায় কিছু কিছু আছে। জন্মের আসমানে যাওয়ার কেউ আছেন? আসমানের অবস্থা উপরে দেখছেন না? নবী চলে গেলেন। আসমানে যখন গেলেন ফেরেশতারা বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিয়েছেন। নবী সেখানে গেলেন। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমানে যখন গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব আকরাম নবীদেরকে দেখতেছেন। অনেক নবী ওখানে। সমস্ত নবীগণ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজে যাওয়ার আগমন আমরা স্বাগতম জানাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আল্লাহর সাথে বৈঠক করবেন আমাদেরকে একটু দোয়া করবেন। নবীজি আসমানে গেলেন। যেতে 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 নবীজি গেলেন আল্লাহু আকবার ষষ্ঠ আসমানে। কত? 6 আসমানে। সেখানে দেখেন মূসা কালিমুল্লাহ। ও মূসা তোমাকে প্রথম দেখেছি কবরে, দ্বিতীয় দেখেছি মসজিদুল আকসা, এখন দেখতেছি কোথায়? ষষ্ঠ আসমানে। ও মূসা তুমি এখানে কারণ কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আঁখে আমদ নূ ফলক মেরাজ হো अंबिया औलिया मुहताज हो या रसूल अल्लाह আমি আপনার দরবারের মুহতাজ। যখন আল্লাহর সাথে আপনি মোকাবেলা কথা বলবেন তখন আমি মূসা নবীকে একটু দোয়া করবেন। নবীগণ আমার নবীর থেকে দোয়া চায়। তো আপনারা বলেন আপনাদের আজকে এখানে আসেন মাহফিলে, আপনারা যখন শেষে মিলাদ কিয়াম করবেন নবীকে দেখবে কি দেখবে না? একটু জোরে বলেন তো, দেখবে কি দেখবে না? একবার অন্তর থেকে বিশ্বাস করে জবানে বলেন নবী দেখবে কি দেখবে না? নবীকে হাজির নাজির করে বানিয়েছেন কে? নবী সব জায়গায় আসতে পারে কি পারে না? আল্লাহ। আমার নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে গেলেন। দেখেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহকে দেখে নবীজি এবার চলে গেলেন 7 আসমান। সেখানে দেখেন একটা বিশাল মসজিদ, ফেরেশতাদের মসজিদ, যে মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে আছে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। তাহিরি তো আসবে সম্ভবত, যখনই আসবেন ইনশাআল্লাহ তাহিরি আসুক, এটা তো আমিও চাই। কারণ সুন্নিয়তের বেশি খেদমত করতে হচ্ছে। তাহিরি নিয়ে আর কথা বলার দরকার নেই, যখনই আসবে সুযোগ মতো মাইক হাতে নেবে। এদিকে আপনার বেজান না খুশি কি? তাহিরিকে চলে আসছেন ও ফাগিরি একটা আর আছে যে সব একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আর একটু আস্তে আস্তে বলেন দেখি ইয়া রাসূল। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জড়িয়া পড়ে
দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানের আগে কয় আসমান? তো আমি যদি 6 আসমানের কথা বলতে যাই, মেরাজ যদি সম্পূর্ণ বলতে যাই, তাহলে আমার হয়ে যাবে প্রায় 6 মাস ওয়াজের বয়স। নবীজি এখন গেলেন 7 আসমানে। 7 আসমানে গিয়ে ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর উনি হচ্ছেন ইসমাইল জবিউল্লাহর বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ। আমার নবীকে ইব্রাহিম ও খলিলুল্লাহ দেখে আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম আর আমার নবী হাতে হাত মিলাইলেন। একটু সুবহানাল্লাহ আসবে না? হাতে হাত মিলাইবার পরে ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ দেখার আয়না। ইব্রাহিম ও খলিলুল্লাহর অর্থ আল্লাহর আশিক, জবিউল্লাহর অর্থ আল্লাহর আশিক, কলিমুল্লাহর অর্থ আল্লাহর আশিক, আর হযরত ঈসা রূহুল্লাহর অর্থ আল্লাহর আশিক, আর হাবিবুল্লাহর অর্থ আল্লাহ নিজেই আমার নবীর আশিক। কত বেশি ইব্রাহিম ও খলিলুল্লাহ। সেখানে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর। সেখানে ফেরেশতারা নামাজ পড়ে। নবী সব দেখলেন। দেখার পরে নবীজি যাচ্ছেন আরশ আজিম। কোথায়? আরশ আজিম। আরশ আজিমে যাইতে রূহ জগৎ থেকে একটা নূর আসলো নবীর কাছে। নবীজির কাছে একটা রূহ মুবারক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমার নাম পৃথিবীতে হবে আব্দুল কাদের। নাম কি? আব্দুল কাদের। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমি মাশউকি সূরতে আপনার কদম মুবারক এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদেরকে আপনি একটু খেদমত করার সুযোগ দিন। রূহ জগৎ এটা অনেকে বুঝে না। রূহ জগৎ থেকে গৌসে পাক নবীজির কদম মুবারক আসলো। আল্লাহর নবী বলেন, তুমি মাশউকি সূরতে এসেছো না, তুমি মানুষের সূরত না, তুমি জিনের সূরত না, তুমি ফেরেশতার সূরত, তুমি মাশউকি সূরতে এসেছে। হে আব্দুল কাদের জিলানী, যাও, আমার কদম তোমার রূহানি, তোমার মাশউকি সূরতের কাঁধে দিয়ে দিলাম, আর তোমার কদম সারা বিশ্বের আউলিয়া কেরামের কাঁধে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর দরবারে গিয়েছেন। আল্লাহ পাকের দরবারে যখন নবী গিয়েছেন, নবীজি বলেছেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এই একটু স্লোগান দাও। এই আসতেছে না? নারে তাকবীর। তাহিরি সাহেবের আগমন, মুফতি তাহিরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আপনারা যার ওয়াজ শোনার জন্য আপনারা আকাঙ্ক্ষিত হয়ে আসছেন। আমরা বহু চেষ্টা করার পর তাহিরি হুজুরকে মঞ্চে আনা হয়েছে। আল্লাহর কাছে সকলে হাজার হাজার শুকরিয়া আদায় করেন। তো হুজুরকে পরিশ্রমের বিনিময়ে আনা হয়েছে। তাহিরি সাহেব হুজুর মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনারা বা যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, পশ্চিম দিকে জায়গা আছে, সকলে বসে যান, সকলে বসে যান। হুজুর মঞ্চে বসে গেছেন। আপনারা প্রত্যেকে মাহফিলের স্থলে হাজির হন। হুজুর এসেছেন। যাই হোক, হুজুরের মাইকটা দেন।
মাশাআল্লাহ। এই সবাই উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ ওয়াজির পূর্ব যার কথা বলেছিলাম, আমারই রুহানি সন্তান, সুন্নি জামাতের চেরাগ, যিনি দেশে বিদেশে সুন্নিয়তের কথা বলছেন। কিছুদিন আগেও আমার বাবা কোথায় গিয়েছে? কাতার। কি সুন্দর হাসি, বুঝতে যায় আরো চাইব। যা হোক, আমি এই মাত্র ইনশাআল্লাহ শেষ করতেছি। আপনারা সবাই বসেন বাবা, সবাই বসেন। হ্যাঁ, আপনারা বসেন না একটু। সিট ডাউন নি বলে কি ডাউন মানে সিট ডাউনে গেছে। বসেন সবাই। পরিচালক ভাইজান না বাবাজান একটু বসেন। সবাই একটু দূরে শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার তাহিরি কিছুক্ষণের মধ্যে মাইক ধরছেন। তাই বলতেছিলাম, নবীজি মেরাজে আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন। কিছু কিছু আলেম আছে তারা বলে নবী আল্লাহর কাছে গিয়েছেন কিন্তু আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ, নবী আল্লাহকে দেখেন নাই এই কথা বলো একটা বড় কবিরা গুনাহ। নবী আল্লাহকে দেখবে কি করে? নবী তো আল্লাহর থেকে এসেছেন। যিনি আল্লাহর থেকে এসেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, যিনি আল্লাহর থেকে এসেছেন তিনি তো আল্লাহকে তেমনি দেখেছেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সে নামাজগুলা মাফ হতে হতে 45 ওয়াক্ত মাফ হলো, কিন্তু আসলো কত? 5, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন আল্লাহ পাক তাদের আমলে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করবেন। আমরা পড়ব 5 ওয়াক্ত, সওয়াব পাবো 50 ওয়াক্ত। এজন্য আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের আমার ঈমানি রুহানি ভাই বাবারা, আমার কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্ররা, আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আহলে সুন্নাতুল জামাতের একজন খাদিম হিসাবে আজকে 17/12/2023 এই বৈরব থানার শম্ভুপুর শিবপুর এলাকায়, কি জায়গা? শিবপুর কান্দাপাড়া ঈদগাহ মাঠের বক্তব্য বলে গেলাম, এই সুন্নি জনতা, যদি তুমি মৃত্যুর আযাব থেকে রক্ষা পেতে চাও, যদি তুমি শেষ বিদায়ী গোসলের আযাব থেকে যদি রক্ষা পেতে চাও, তুমি যদি নামাজের জানাজায় যদি আযাব থেকে রক্ষা চাও, তুমি যদি কবরের পশ্চিম পাড়ের আযাব থেকে রক্ষা চাও, কবরের ভিতরে যদি রক্ষা চাও, তোমাদেরকে অনুরোধ করব আল্লাহর ভয়ে নবীর প্রেমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানের রোজা রাখবেন, সব সময় নবীজির উপর মহব্বতের দুরূদ শরীফ পড়বেন এবং মা বাবার অতুলনীয় খেদমত করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, নবীজির দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন এবং ঘরে আসতে এবং প্রবেশ করতে সালাম দিবেন এবং পুরুষ ভাইয়েরা দাঁড়িয়ে রাখবেন, মা বোনরা মাথায়
কাপড় দেবেন। এইভাবে যদি চলতে পারেন 60, 70, 80, 90 বছর জীবনের শেষ সমাপ্তি দিন যেই দিন হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যেই দিন মৃত্যুর সেই সূচনা শুরু হয়ে যাবে, মালাকুল মউত আসবে তোমার সামনে তোমার জান নেওয়ার জন্য। রাসূল পাক বলে, উম্মত শোনো, আজরাইলের চেহারা তোমরা দেখার আগে আমি নবীর চেহারা মোবারক তোমরা দেখতে পাবে। এই তিনবার বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ, পাইন্দাবাদ, জিন্দাবাদ জানিয়ে, যুব সমাজকে জিন্দাবাদ জানিয়ে আজকে নূর মদিনা যুব সংঘকে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান আবেদি আল কাদের তাকরীর বয়ান আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।